বাবা মানে মায়া, বাবা মানে ছায়া। যে মানুষটার সাথে আমার কখনো ছবি তোলা হয়নি সে মানুষটা হলো আমার বাবা। বাবাকে কখনো বলতে পারিনি ভালোবাসি তোমায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে ড্রাগন ফল, মালটা, এগুলো যে দেখছেন আমার ভাইয়া বাজার থেকে এগুলো নিয়ে এসেছে। তো মাসকলাই ডাল আপনারা কি কিভাবে রান্না করে খান? তো দেখুন, আমাদের দেশে এইভাবে আগে মাসকলাই ডালটা সিদ্ধ করে এইভাবে করে ঘেটে নিয়ে পরে বাগার দিতে হয়। তো এই ডালটা এইভাবে রান্না করলে অনেক মজাদার হয়। অনেকেই দেখি গুঁড়ো করে মাছ দিয়ে রান্না করে, যার যেভাবে খাওয়ার রুচি সে সেভাবে খায়। তো আমাদের এখানে এভাবেই রান্না করে খায়। আর এদিকে তো বাটা ঘষা চলছেই। তো আমরা রান্নার আগে আগে বেটে ঘষে রেডি করে নেই। তো আমরা ফ্রিজের মশলা খাই না, আপনারা সবাই জানেন। তো দেখুন, এখানে সোনালী দেশি মুরগি রান্না করা হচ্ছে, ব্রয়লার মুরগিও রান্না করা হবে, গরুর মাংস। তো দেখতে থাকেন রান্নাটা কেমন হচ্ছে। এই যে রান্না হয়ে গেছে। তো খুবই মজার হয়েছে রান্নাগুলো। বাড়িতে আসলে কম বেশি খাওয়া হয়। খাওয়ার কোনো লিমিট থাকে না, ভালোই খাওয়া হয়। তো বেশিরভাগ মা বাবার ক্ষেত্রেই কষ্টের পর যখন সুখের সময় আসে তখন ওনারা অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। আমার জীবনে পাওয়ার মতো উপহারের মাঝে মা সবচেয়ে দামি উপহার। একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন হয় না। তো মার ভালোবাসা নিয়ে কোনো কিছু ভাষার মতো প্রকাশ করা যায় না। একটা মেয়ে তখনই বুঝতে পারে সে মা হওয়ার পরে মার ভালোবাসাটা কতটা গুরুত্ব, মা কতটা সহ্য করে ঝামেলা। তো এই যে দেখুন, মাংস রান্না করা হচ্ছে, গরুর মাংস। তো গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। তো সবকিছু আমি দেখাতে পারিনি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।